একদা বাগদাদের বাজারে এক ফকির বিচরণ করছিল। তিনি হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এক জায়গায় একজন বাবুর্চি অনেক সুস্বাদু তরকারি রান্না করছে। সেই তরকারির খুশবু বাতাসে ছড়িয়ে পড়েছে। যার নাকে সেই খুশবু যাচ্ছে সেই ব্যক্তি তরকারি খাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাচ্ছে। উক্ত ফকির সেই তরকারির পাশ দিয়ে অতিক্রম করার সময় তার নাকেও সেই তরকারির ঘ্রাণ আসলো। এরপর তার মনে প্রবল আকাঙ্ক্ষা জন্মালো যে তার ভেগে রাখা রুটিগুলি তিনি এই তরকারি দিয়ে খাবেন। কিন্তু তার কাছে এত পরিমাণ টাকা ছিল না যে টাকাগুলি দিয়ে তিনি তরকারি ক্রয় করতে পারেন। যেহেতু ফকিরের কাছে তরকারি ক্রয় করার মতো এত টাকা ছিল না, তাই সে তার মনকে প্রবোধ দেওয়ার জন্য সেই তরকারির ড্যাগের পাশে বসে গেল। সেই তরকারির গ্রান নাকে নিয়ে রুটিগুলিকে খেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আমি তো তরকারি খাচ্ছি। ওদিকে বাবুর্চি ফকির কর্তৃক তরকারি খাওয়ার এই দৃশ্যটি দেখছিল। ফকির যখন তার ব্যাগে থাকা সবগুলি রুটি খেয়ে সেখান থেকে রওনা করলো, বাবুর্চি তাকে পাকড়াও করে বলল, এই যে বেটা, যাচ্ছিস কোথায়? টাকা দিয়ে যা। ফকির বলল, ওহে বাবুর্চি ভাই, আমি কিসের টাকা দেব? আমি তো তোমার তরকারি খাইনি। বাবুর্চি বলল, তরকারি খাওনি তাতে কি হয়েছে? তরকারির গ্রানটা তো নিয়েছো, তার টাকা দিয়ে যাও। ফকির বলল, দেখুন বাবুর্চি ভাই, আমি একজন দরিদ্র অসহায় মানুষ। আমার কাছে আপনার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না, তাই আমি আমার মনকে প্রবোধ দেওয়ার জন্য আপনার তরকারির ড্যাগের পাশে বসে সেই গ্রান নিয়ে আমার রুটিগুলি খেয়েছি। তাতে আপনার তো কোনো ক্ষতি হয়নি এবং আপনার তরকারিও তো আমি ভক্ষণ করিনি। তাহলে আমি আপনাকে কিসের টাকা দিব? বাবুর্চি বলল, আমি এত কথা বুঝি না, তুমি আমাকে এখন বিল দিয়ে যাও। বাবুর্চি ও ফকিরের ঝগড়ার কারণে তাদের আশেপাশে অনেকগুলি মানুষ একত্রিত হয়ে গেল। এর মধ্যে সেখানে বাহলুল দরবেশ এসে উপস্থিত হলো। বাহলুল সেখানে ফকিরকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দা, কি হয়েছে? কেন সে তোমাকে পাকড়াও করে রেখেছে? ফকির বলল, দেখুন জনাব, আমি আমার ব্যাগে থাকা রুটিগুলি এই বাবুর্চির রান্না করার পাশে বসে খেয়েছি এবং তার তরকারি থেকে কিছুটা গ্রান নিয়েছি। আমার এটা করার কারণ ছিল তার তরকারি ক্রয় করার মতো টাকা আমার কাছে ছিল না, আবার সেই তরকারি খেতে আমার মন চাচ্ছিল। যেহেতু আমার কাছে টাকাও ছিল না, আবার তরকারি খেতেও ইচ্ছে করছিল, তাই আমি তরকারির গ্রান নিয়ে আমার রুটিগুলো খেয়েছি। এখন ওই বাবুর্চি বলছে তার তরকারির গ্রান নেওয়ার জন্য নাকি আমার বিল দিতে হবে। বাহলুল বলল, ও আচ্ছা এই কথা, তাহলে আমি তাকে বিল দিয়ে দিচ্ছি। এরপর বাহলুল তার ব্যাগ থেকে কতগুলি দিনার বের করে সেগুলি মাটিতে ফেলে দিতে লাগলেন। দিনারগুলি মাটিতে পতিত হওয়ার কারণে সেগুলো থেকে একটি শব্দ সৃষ্টি হলো। বাহলুল তখন সেই বাবুর্চিকে লক্ষ্য করে বলল, ওহে বাবুর্চি, এই নাও, তুমি তোমার বিল নাও। এই যে দিনারগুলি মাটিতে পড়ার কারণে যেই শব্দগুলি বের হচ্ছে, সেই শব্দগুলিকে তুমি তোমার পকেটে ভরে নিয়ে যাও। বাবুর্চি বলল, এটা আবার কেমন ধরনের বিল পরিশোধ? আমি দিনার চাই, দিনারের শব্দ না। বাহলুল বলল, তোমার তরকারির গ্রান নেওয়ার কারণে যদি বিল পরিশোধ করতে হয়, তাহলে তো দিনারের শব্দ দ্বারাই তা পরিশোধ করতে হবে। তরকারির বিল হবে দিনার দিয়ে, আর তরকারির গ্রানের বিল হবে দিনারের শব্দ দিয়ে। অতএব যাও, তুমি তোমার পকেটে এই দিনারের শব্দগুলি ভরে নিয়ে যাও, এটাই তোমার বিল। বাহলুলের কথা শুনে উপস্থিত জনগণ সবাই অটো হাসি দিয়ে উঠল, আর বাবুর্চি সেখান থেকে মাথা নিচু করে চলে গেল। একবার হারুনুর রশিদ বাহলুল দরবেশের হাতে একটি লাঠি দিয়ে বললেন, বাহলুল, এই লাঠিটা নাও। এই দুনিয়াতে যে ব্যক্তিকে তোমার কাছে মনে হবে সবচেয়ে আহম্মক, তুমি তাকে এই লাঠিটি প্রদান করিও। বাহলুল লাঠিটি খলিফা হারুনুর রশিদের কাছ থেকে অত্যন্ত আদবের সাথে গ্রহণ করলেন। অতঃপর তিনি খলিফার দরবার থেকে প্রস্থান করলেন। এর কিছুদিন পরেই খলিফা হারুনুর রশিদ অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। অসংখ্য ডাক্তার ও চিকিৎসার পরেও তার সুস্থতার কোনো লক্ষণ দেখা গেল না। সকল ডাক্তাররা যখন অপারগতা স্বীকার করল, বাহলুল তখন খলিফার চিকিৎসা করার জন্য তার দরবারে উপস্থিত হলেন। বাহলুল খলিফার দরবারে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, খলিফা, কি অবস্থা আপনার? খলিফা হারুনুর রশিদ বললেন, বাহলুল, কি আর বলবো, আমাকে একটি দীর্ঘ সফরে যেতে হবে। বাহলুল বললেন, কোথায় সেই সফর? খলিফা হারুনুর রশিদ বললেন, আখিরাতের সফর। বাহলুল বললেন, আচ্ছা, তাহলে কতদিন পরে আপনি সেই সফর থেকে ফিরে আসবেন? খলিফা হারুনুর রশিদ বললেন, বাহলুল, এ তুমি কেমন আহম্মকের মতো কথা বলছো? আখিরাতের সফর থেকে কি কোনো মানুষ ফিরে আসে? বাহলুল বললেন, ও আচ্ছা, সেই সফর থেকে কেউ ফিরে আসে না? তাহলে আপনি কতগুলো সৈন্য সামন্তর সেই সফরের জন্য পূর্বে প্রেরণ করেছেন। খলিফা হারুনুর রশিদ বললেন, হে বাহলুল, আখিরাতের সফরে কি কোনো সৈন্য সামন্তর পাঠানো যায়? বাহলুল তখন জিজ্ঞেস করলেন, খলিফা, আপনার সাথে কে কে যাবে? খলিফা হারুনুর রশিদ বললেন, আমি একাই যাব, আমার সাথে আর কেউ যাবে না। অতঃপর বাহলুল তার ব্যাগ থেকে একটি লাঠি বের করে বললেন, বাদশাহ,
এটা রাখুন, আপনার আমানত আপনি রাখুন। এই লাঠিটি একদিন আপনি আমার হাতে দিয়েছিলেন এবং বলেছিলেন এই পৃথিবীতে যাকে আমার সবচাইতে বেশি আহম্মক ও বোকা মনে হবে আমি যেন তাকে এই লাঠিটি প্রদান করি। এখন আমি এই লাঠিটি আপনাকে প্রদান করছি। হারুনুর রশিদ বললেন, হে বাহলুল, এই দুনিয়াতে কি আমাকে তুমি সবচাইতে বেশি আহম্মক বলে মনে করো? বাহলুল বললেন, জি খলিফা, আমি আপনাকে সবচাইতে বড় আহম্মক বলে মনে করি। দুনিয়ায় আপনি যখন কোনো সফরে যান তার পূর্বে আপনি অসংখ্য সৈন্য সামন্তর প্রেরণ করেন। অতঃপর আপনি যখন সফরে রওনা করেন আপনার সাথে অসংখ্য সৈন্য সামন্তর নিয়ে যান। শুধু সৈন্য সামন্তই নয়, আপনার সাথে থাকে অসংখ্য অর্থকড়ি ও অন্যান্য সাহায্যের ব্যবস্থা। অতঃপর কিছুদিনের মধ্যেই আপনি সেই সফর থেকে আবার ফিরে আসেন। দুনিয়ার সামান্য সফরের জন্য আপনি এত প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু আখিরাতের সেই দীর্ঘ সফরের জন্য আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করেননি। সেই সফরের জন্য না পূর্বে আপনি কোনো আমল প্রেরণ করেছেন আর না আপনি আপনার সাথে কোনো আমল নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি বলুন বাদশাহ, এই দুনিয়াতে আপনার সাথে বড় আহম্মক আর কি কেউ আছে? হারুনুর রশিদ বাহলুলের কাছ থেকে এর জবাব শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন। অতঃপর হারুনুর রশিদ যতদিন এই পৃথিবীতে জীবিত ছিলেন ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন অতিবাহিত করেছিলেন। লোকমান হাকিমের সম্বন্ধে আমরা সকলেই জানি, তিনি আল্লাহ তাআলার একজন নেক বান্দা এবং আল্লাহর ওলি ছিলেন। তার জন্ম আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের যুগে হয়েছিল। তার ইন্তেকাল হযরত ইউনুস আলাইহিস সালামের সময় হয়েছিল। হযরত লোকমান হাকিম নবী ছিলেন কিনা এই বিষয় নিয়ে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না, কিন্তু কোনো কোনো বুজুর্গ এটি বলে থাকেন যে তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। আবার কেউ কেউ বলে থাকেন তিনি একজন নবী ছিলেন। তাই এই বিষয় নিয়ে অনেকের অনেক মতপার্থক্য আছে। যাই হোক, লোকমান হাকিমকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান ও বিদ্যাবুদ্ধি দান করেছিলেন। বলা হয়ে থাকে যে লোকমান হাকিমের যুগে সমস্ত জিনিসের জবান ছিল, অর্থাৎ জড়বস্তু কথা বলতে পারত। জড়বস্তু লোকমান হাকিমকে ডেকে তারা নিজেরাই বলে দিত যে আমরা অমুক রোগের জন্য কাজে লাগব, অর্থাৎ আমরা অমুক রোগের ঔষধ, আমাদের মাধ্যমে অমুক রোগের জন্য শিফা রয়েছে। লোকমান হাকিমের সম্বন্ধে একটি ঘটনা অনেক বিখ্যাত রয়েছে যে একদা হযরত লোকমান হাকিম সমুদ্রের দ্বিতীয় প্রান্ত খুঁজে বের করার মনস্থির করলেন। তার কাছে একটি তোতা পাখি ছিল যেটি তার সঙ্গে কথোপকথন করত, অর্থাৎ কথা বলতো। লোকমান হাকিম নিজেই জড়বুটি দিয়ে এমন একটি ঔষধ তৈরি করলেন যে এই ঔষধটি খাওয়ার পর তোতা পাখিটি খাওয়া দাওয়া ছাড়াই এবং ক্লান্তিহীনভাবে 6 মাস ধরে একটানা উঠতে পারবে। তাই লোকমান হাকিম এমন 2টি ট্যাবলেট তৈরি করলেন, আর ওই 2টি ট্যাবলেটের মধ্যে একটি ট্যাবলেট তিনি সেই তোতা পাখিকে খাইয়ে দিলেন আর দ্বিতীয়টি তার গলায় বেঁধে দিলেন। আর তোতা পাখিটিকে নসিহত করে বললেন যে এই ট্যাবলেটটি খাওয়ার পরে তুমি 6 মাস খাওয়া দাওয়া ছাড়াই এবং ক্লান্তিহীনভাবে উড়ে যেতে পারবে, অর্থাৎ তোমার এ যাত্রায় আর কোনো খাওয়া দাওয়ার প্রয়োজন পড়বে না। আর তার সঙ্গে সঙ্গে কোথাও যদি তুমি ক্ষুধা তৃষ্ণা অথবা ক্লান্তি অনুভব করো তাহলে তুমি দ্বিতীয় ট্যাবলেটটি খেয়ে নিও। অতঃপর তুমি সেই যাত্রায় আর সামনের দিকে অগ্রসর না হয়ে তুমি বাড়ির দিকে ফিরে আসবে, অর্থাৎ তুমি সেখানেই তোমার যাত্রা শেষ করবে আর ফিরে আসার জন্য যাত্রা শুরু করবে। ফলে তোতা পাখিটি লোকমান হাকিমের কাছে অনুমতি নিয়ে সমুদ্রের দিকে যাত্রা শুরু করলো। তোতা পাখিটি 6 মাস ধরে সমুদ্রের উপর দিয়ে চলছিল, কিন্তু এখন পর্যন্ত সে সমুদ্রের দ্বিতীয় প্রান্ত খুঁজে পেল না। এভাবে উঠতে উঠতে 6 মাসেরও বেশি সময় কেটে গেল তার। তখন সে ক্ষুধা এবং তৃষ্ণা অনুভব করতে শুরু করলো। তাছাড়া সে ক্লান্ত হয়ে পড়ছিল। এখন পর্যন্ত তোতা পাখিটি যতদূর উড়ে এসেছে ততদূর পর্যন্ত সে সমুদ্রের দ্বিতীয় প্রান্ত তো দূরের কথা, আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছুই সে দেখতে পাচ্ছিল না। এভাবে কিছু দূর যাবার পরে সে সমুদ্রের উপরে একটি পাথর দেখতে পেল। অতঃপর তোতা পাখিটি সেই পাথরের উপরে গিয়ে বসলো, কিন্তু সেটি আসলে কোনো পাথর ছিল না, বরং এটি ছিল মস্ত বড় এক মাছ। কিন্তু তোতা পাখিটি তা বুঝতে পারেনি। কিছুক্ষণ পরে সেই মাছটি একটু নাড়াচাড়া করলো। এটি দেখে তোতা পাখিটি অনেক অবাক হয়ে গেল। সে এটা ভেবে পাচ্ছিল না যে এই পাথরটি আবার কিভাবে নাড়াচাড়া করছে। যখন মাছটি তার মুখ পানি থেকে বের করলো তখন সে ওই তোতা পাখিকে দেখে অনেক অবাক হলো আর তার সঙ্গে কথা বলতে শুরু করলো। কেননা সেই সময়ে প্রাণীদেরও জবান ছিল, অর্থাৎ সকলেই একে অপরের সঙ্গে কথা বলতে পারত। মাছ তোতাকে জিজ্ঞাসা করলো, তুমি কে আর তুমি এত দূর পর্যন্ত কিভাবে এসেছো? তোতা বলল, আগে বলো তুমি কে। তখন মাছ বলল, আমি সমুদ্রের একটি মাখলুক। এটি শুনে তোতা পাখি অনেক বিস্মিত হয়ে গেল। অতঃপর সে বলতে লাগলো, আল্লাহর কসম, আমার জীবনে কোনোদিনও এত বড় মাছ আমি দেখিনি। তারপর তোতা পাখিটি বলল, আমি লোকমান হাকিমের তোতা,
আর আমাকে লোকমান হাকিম সমুদ্রের শেষ প্রান্ত খুঁজে বের করার জন্য পাঠিয়েছেন। আমি অনেক সফর করেছি, কিন্তু এখন পর্যন্ত আমি সমুদ্রের শেষ প্রান্ত খুঁজে বের করতে পারিনি। আর এখন আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তাছাড়া আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। অতঃপর তুতা মাছকে বলল, হে মাছ, তুমি কি আমাকে বলতে পারবে সমুদ্রের শেষ প্রান্ত কোথায় রয়েছে? তখন সেই বড় মাছটি বলল, তুমি আমাকে আগে এইটুকু বলো যে তুমি এতদূর পর্যন্ত কিভাবে পৌঁছালে। তখন তুতা পাখিটি সমস্ত ঘটনা সে মাছটিকে খুলে বলল যে লোকমান হাকিম কিভাবে দুটি ট্যাবলেট তৈরি করেছিলেন আর কিভাবে তাকে খাইয়ে দিয়েছিলেন, আর সেই ট্যাবলেট খাওয়ার ফলে তার 6 মাস পর্যন্ত কোনো খাবার দাবারের প্রয়োজন হলো না। এই সমস্ত কিছু সে মাছকে জানিয়ে দিল। তখন মাছ বলল, হে তুতা, সমুদ্রের দ্বিতীয় প্রান্ত কোথায় রয়েছে এটি তো আমিও বলতে পারবো না, কিন্তু আমি তোমার জন্য এতটুকু কাজ করতে পারি, তুমি যেখান থেকে এসেছো সেখানে আমি তোমাকে পৌঁছে দিতে পারি। মাছের কথা শুনে তোতা পাখিটি বলল, ঠিক আছে, আমাকে তাহলে সেখানেই পাঠিয়ে দাও যেখান থেকে আমি এসেছি। তারপর মাছ বলল, তুমি আমার পিঠের উপরে চড়ে বসো। তোতা পাখিটি ঠিক তেমনটাই করলো। তখন এক মুহূর্তের মধ্যে মাছটি তোতা পাখিটিকে ঠিক সেই জায়গায় পৌঁছে দিল যেখানে তার পৌঁছাতে 6 মাস সময় লাগতো। তোতা পাখিটি এটি দেখে অনেক অবাক হয়ে গেল। অতঃপর সে লোকমান হাকিমের কাছে গিয়ে উপস্থিত হলো আর সেখানে গিয়ে সমস্ত কথা তাকে খুলে বলল। তিনি এই সমস্ত কথা শুনে অবাক হলেন এবং আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে গেলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, অবশ্যই আপনি জানেন যে সমুদ্রের শেষ প্রান্ত কোথায় রয়েছে। সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাই বেলায়েতের উচ্চ মর্যাদায় সীমাহীন আল্লাহর বনুত্তা বান্দাগণ, আউলিয়া ও কেরাম হিসেবে শিক্ষিত। পাক ভারত উপমহাদেশের ইসলাম প্রচারে যার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে, তিনি হলেন সুলতানুল হিন্দ আদায় রাসূল গরিবে নেওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই। একদা হযরত খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাই তার মুরিদদেরকে নিয়ে ইসলাম প্রচারের জন্য রাজস্থানের এক এলাকা দিয়ে যাচ্ছিলেন। সে সময় রাজস্থানের লোকেরা সূর্যের পূজা করত। শুধু তাই নয়, বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসের পূজা করত। তাই যখন তার মুরিদরা সে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন তাদের নজর যায় একটি গরুর মূর্তির উপর, যেটি ছিল মার্বেলের অর্থাৎ পাথরের তৈরি, এবং সেটি দেখতে খুবই সুন্দর ছিল আর মানুষ তার পূজা করছিল। তখন হঠাৎ তার মুরিদদের মধ্যে এই খেয়াল আসে যে গরুটি যেহেতু এত সুন্দর, তাহলে তার দুধ পান করা যাক। যদি এমন হতো এই গরু দুধ দেওয়া শুরু করত আর সেই দুধ পান করে আমাদের তৃষ্ণা মেটাতে পারতাম, এসব ভাবতে ভাবতে তাদের মনে পড়ে আমরা তো হযরত খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহির সাথে আছি, তাহলে চিন্তা কিসের। তখন সেই মুরিদরা হযরত গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহির কাছে এসে উপস্থিত হলো এবং তাদের ইচ্ছার কথা বলল, হুজুর, আমরা চাই সেই গরুর দুধ পান করতে। হযরত গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাই তার মুরিদদের এই আবদার শুনে মুচকি হেসে বললেন, ঠিক আছে, চলো। যখনই হযরত গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাই আর তার মুরিদরা সেই গরুর মূর্তির কাছে পৌঁছায়, তখন সেই গ্রামের লোকেরা সেখানে এসে জড়ো হয় আর সকলের মুখে একটাই প্রশ্ন, আপনারা এখানে কি করছেন? আমরা এর পূজা করি, আপনারা এর কাছ থেকে দূরে সরে যান। তখন হযরত গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাই বললেন, আমরা এখানে কিছু করতে আসিনি, শুধু এদের ইচ্ছে পূর্ণ করতে এসেছি, আর এদের ইচ্ছে হচ্ছে এই গরুর দুধ পান করা। এই কথা শুনে গ্রামের সকলেই তার কথাই হাসতে শুরু করে আর বলতে থাকে, এটা কি কখনো হয় নাকি? পাথরের গরু দুধ দিবে কিভাবে? খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইও হাসতে হাসতে বললেন, হ্যাঁ, অবশ্যই এই গরু দুধ দিবে আর আমার শিষ্যরা সেই দুধ পানও করবে। তখন গ্রামের সবাই তাকে বুঝাতে চেষ্টা করে এই মূর্তিটি পাথর দিয়ে তৈরি, এটি দুধ দিতে পারবে না। তখন খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাই বললেন, যাও, তোমরা নিজেদের ঘর থেকে বাটি নিয়ে আসো, যাতে করে গরুর দুধ নিয়ে যেতে পারো। এরপর তারা সকলেই তাদের ঘর থেকে বাটি নিয়ে এসে হাজির হয় আর বলতে থাকে, আমরাও দেখি কিভাবে এই পাথরের মূর্তি দুধ দেয়। যখন সবাই বড় বড় বাটি নিয়ে খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইর কাছে এসে উপস্থিত হয়, তখন খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাই গরুর কানে গিয়ে বিসমিল্লাহ শরীফ পাঠ করেন আর বিসমিল্লাহ শরীফ পাঠ করে তার বানে হাত লাগায়। যখনই তার হাত মোবারক সেই বানে লাগে, তখন 4টি বান দিয়েই গভীর স্রোতের ন্যায় দুধ বের হতে থাকে। আল্লাহু আকবার। এমন অদ্ভুত দৃশ্য দেখে গ্রামের প্রতিটি মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা আবার কিভাবে সম্ভব? পাথরের গরু দুধ দিচ্ছে। মানুষেরা যখন দেখে পাথরের গরু দুধ দিচ্ছে, তখন সবাই তাদের পাত্রে দুধ ভরে নেয়। যখন সকলের দুধ নেওয়া শেষ হয়, তখন খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাই তার মুরিদদেরকে বললেন, এখন তোমরা যাও,
আর তোমাদের তৃষ্ণা দূর করো। গ্রামের লোকেরা যখন খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহির এই কেরামতি দেখলো তখন তারা সকলেই বলতে থাকলো, উনি তো অনেক বড় ধরনের একজন সাধক, চলো আমরা তার পায়ে লুটিয়ে পড়ি। এই বলে সকলেই তার পায়ে পড়ে যায় এবং তারা সবাই মিলে বলতে থাকে, আপনি আমাদের দেবতা, আজ থেকে আমরা আপনাকে দেবতা বলে মান্য করব। তাদের কথা শুনে খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি কোনো দেবতা নই, আমি আল্লাহর বান্দা। যদি তোমরা আমাকে বিশ্বাস করো আর আমাকে ভালোবাসো তাহলে আমি যার উপর ঈমান এনেছি তোমরাও তার উপর ঈমান আনো। তখন সেই গ্রামের লোকেরা বলল, আপনি বলুন আমাদেরকে কি করতে হবে, আপনি যা বলবেন আমরা তাই করব। তখন খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা আল্লাহর কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহির কথা মতো সম্পূর্ণ গ্রামের মানুষেরা কালেমা পাঠ করে। সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি ছিলেন পূর্ববর্তী জামানার আল্লাহর একজন বড় নৈকট্যশীল বান্দা, কিন্তু তিনি ছিলেন একজন গোলাম। একদিন ওনার মালিক ওনাকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। যখনই কোনো খরিদ্দার লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহিকে খরিদ করতে চাইতেন তখন তিনি তাকে উদ্দেশ্য করে বলতেন, আপনি আমাকে কোন উদ্দেশ্যে ক্রয় করতে চাচ্ছেন? যখন সেই ব্যক্তি তার উদ্দেশ্যের কথা বলতো তখন লোকমান হাকিম সেই উদ্দেশ্যের কথা শুনে তাকে বলতেন, আল্লাহর হস্তে আপনি যদি আমাকে খরিদ না করতেন তাহলে ভালো হতো, কারণ আমি আপনার কোনো কাজেই আসব না। এই কথা শুনে খরিদ্দার তাকে না কিনে অন্য একজনকে কিনে নিয়ে চলে যেত। এভাবেই চলে গেল অনেক দিন। তার মালিক তাকে কোনোভাবেই বিক্রি করতে পারছিল না। অতঃপর একদিন এক ক্রেতা লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহিকে কিনতে চাইল। তখন লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে নিয়ে আপনি কি কাজ করবেন? তখন ক্রেতা হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তোমাকে দিয়ে আমি আমার সম্পদ পাহারার কাজ করাবো। ক্রেতার এই কথা শুনে লোকমান হাকিম চুপ হয়ে গেলেন। অতঃপর সেই ক্রেতা লোকমান হাকিমকে খরিদ করে বাড়িতে নিয়ে গেল। সেই মনিবের 3 জন কন্যা সন্তান ছিল, যারা তাদের বাবার দৃষ্টির অন্তরালে নানা ধরনের পাপ কাজ করত। বাবা তাদের উপর সমস্ত ধরনের শাসন করা সত্ত্বেও যখন তার কন্যারা সেই পাপের পথ থেকে ফিরে আসলো না তখন তাদেরকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে এবং ঘরের বাহিরে পাহারাদার হিসেবে লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহিকে নিযুক্ত করলেন। লোকমান হাকিমের বর্তমান মনিব ছিলেন একজন কৃষক। যখন তিনি কৃষি কাজ করার জন্য চলে যেত তখন তার কন্যারা ঘর থেকে বের হয়ে নানা ধরনের পাপ কাজে লিপ্ত হতো। অন্য দিনের মতো সেদিনও তাদের বাবা যখন কৃষি কাজ করার উদ্দেশ্যে কর্মস্থলে চলে গেলেন তখন লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি মালিকের দেওয়া নির্দেশ অনুসারে তার কন্যাদের ঘরের সামনে বসে রইলেন। বাবা চলে যাওয়ার পর কন্যারা ঘর থেকে বের হওয়ার জন্য নানা ধরনের তোড়জোড় শুরু করলো। তারা লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহিকে বারবার দরজা খুলে দেওয়ার জন্য হুকুম দিতে লাগলো, কিন্তু লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি তাদের কথাই কর্ণপাত না করে এক মনে আল্লাহ তাআলার জিকির করতে লাগলেন। যখন সেই কন্যারা কিছুতেই বের হতে পারছিল না তখন লোকমান হাকিমকে উদ্দেশ্য করে লাগাতার পাথর ছুড়তে লাগলো। পাথরের আঘাতে হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহির দেহ জখম হতে লাগলো, কিন্তু এত কিছুর পরেও তিনি তার কাজে অটল ছিলেন। সন্ধ্যাবেলায় কাজ শেষে কন্যাদের পিতা যখন বাড়িতে ফিরে আসলো তখন হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি তার মনিবকে কন্যাদের ব্যাপারে কিছুই বললেন না। যখন কন্যাদের বাবা লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলো, আমার কন্যারা সবাই কি ঠিকঠাক মতো আছে? তখন জবাবে তিনি বললেন, জি জনাব, সকলেই আল্লাহর রহমতে সহি সালামতে আছে। অতঃপর পরের দিন যখন মেয়েদের বাবা কাজের উদ্দেশ্যে কর্মস্থলে চলে গেল তখন পূর্বের দিনের মতো তারা বাহিরে যাওয়ার চেষ্টা করতে লাগলো এবং লোকমান হাকিমকে জখম করতে লাগলো, কিন্তু সেই দিনও তিনি তার কর্মে অবিচল ছিলেন। এভাবে যখন কয়েকদিন কেটে গেল তখন সেই বোনদের মধ্যে সবার ছোট যে ছিল সে অন্যদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই লোকটা কতই না ভালো, আমরা তাকে কত কষ্ট দিচ্ছি, আঘাতের পর আঘাত করছি, কিন্তু কিছুতেই সে তার জায়গা থেকে নড়ছে না, সবকিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছে, এমনকি আমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের বাবাকেও কিছুই বলছে না। অন্যদিকে আমরা কতই না খারাপ, যদি সে লোকটি এতটা ভালো হতে পারে তাহলে আমি কেন হতে পারবো না? আমি আজকেই আল্লাহর দরবারে তওবা করব এবং সকল পাপ কাজের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব। যখন মেজু বোন এই কথা শুনলো তখন সেও মনে মনে বলতে লাগলো, আমার ছোট বোন আমার চাইতে কতই না ভালো, সে নিজের গুনাহের জন্য মহান আল্লাহর কাছে তওবা করছে, আর অন্যদিকে আমি এখনো পাপ কাজের কথা চিন্তা ভাবনা করে যাচ্ছি। ধিক্কার জানাই এই শরীর ও অন্তরকে। আমার বোন যদি পাপ কাজের জন্য তওবা করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না? এই কথা বলে সেও মহান আল্লাহর দরবারে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তওবা ইস্তেগফার পড়তে লাগলো। যখন বড় বোন ছোট বোনের এই কর্মকাণ্ড দেখলো তখন সেও নিজেকে ধিক্কার দিয়ে বলতে লাগলো, ধিক্কার জানাই এই অন্তর ও শরীরকে। আমার দুই বোন কতই না সুন্দর করে নিজের পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়ে গেছে। যদি তারা এমন করতে পারে
তাহলে আমি কেন পারবো না? এমনই ভাবে 3 বোন নিজেদের কৃতকর্মের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে সকল পাপ কাজ পরিহার করে ফেলল। যখনই এই খবর সেই এলাকার মধ্যে বসবাসকৃত দুশ্চরিত্রের অধিকারী সমস্ত মেয়েরা জানতে পারল, তখন তারা মনে মনে ভাবতে লাগলো, যারা এই সমাজের সবচেয়ে বড় গুনাহগারের অধিকারী ছিল তারা যদি ক্ষমা চাইতে পারে আর আল্লাহ যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আমাদের কেন পারবেন না? এই সমস্ত চিন্তা ধারণা নিয়ে ওই এলাকার সব মেয়েরা মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করতে লাগলো। এভাবেই একজন সামান্য গোলামের নেক সহবতের কারণে ওই এলাকার মহিলারা তাদের অসৎ কাজের জন্য মহান আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে এবং তাদের দৌলতে সমগ্র এলাকায় যত পুরুষ মানুষ ছিল তারা সবাই সঠিক পথে চলে আসলো।